হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আজকে যাওয়া হচ্ছে ডিউটিতে। সেই ডিউটিতে কেমিস্ট লোকের কেমন ডিউটি হয় সেটাই তোমাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে রেডি হয়েছি, চলো যাওয়া যাক। প্রথমেই চলে এলাম আমি রেজিস্টার খাতা দিয়ে সাইন করতে। সাইন করে পাঞ্চিং করে আমি চলে যাবো ডিউটির মধ্যে প্রবেশ করব। এই যে এইটা আমার সাইনটা করে চলে যাবো ডিউটিতে। এবার চলে রাস্তার মধ্যে প্রায় 300 মিটার আমার রুম থেকে যেতে হয়। সকালে মানে 8টার সময় বেরিয়ে গেছি আমি ডিউটিতে। যেতে যেতে এই রোডটা থেকে প্রায় 300 মিটার আমাকে হেঁটে যেতে হয়। এই তো সামনে গেটের অন দ্য রাইট সাইড এটা হচ্ছে আমার প্ল্যান্ট, যে এর মধ্যে আমি কাজ করি। তো এখানে পৌঁছে কী কাজ হয় সেটা তোমাকে দেখাবো এই মুহূর্তে। প্রথমেই চলে আসবো আমার ফার্নিসের কাছে। এই যে হচ্ছে মেশিনটা, এই মেশিনটা অপারেট করা হয়। এই মেশিনের মাধ্যমে আর্কিডিক্স ফার্নিস এটা। এই মেশিনের সাহায্যে লোহাগুলোকে গলানো হয়, তারপর তৈরি হয় রেলের বিভিন্ন রকম পার্টস, সেগুলো তৈরি হয়। এই যে এটা ফার্নিসটা, এই ফার্নিসের সাহায্যে লোহাটা গলানো হচ্ছে এই মুহূর্তে 16 ডিগ্রি টেম্পারেচার দিয়ে। দেখতে হচ্ছে কতটা হার্ড ওয়ার্কিং করতে হয় লেবারদেরকে। অক্সিজেন দিয়ে পর গলাতে হয়। তাছাড়া নর্মালি এটা গলতে চায় না, কারণ এর মধ্যে অনেক পরিমাণ কার্বন, সালফার এবং ফসফরাস ম্যাঙ্গানিজ দেওয়া হয়। তারপর তৈরি হয় একটা বগি বা কম্পার্টমেন্ট। এই যে এখান থেকে স্ল্যাগ আউট করা হচ্ছে। স্ল্যাগ আউট করার পরে এখান থেকে স্যাম্পেল দেওয়া হবে। স্যাম্পেলটায় আমার টেস্ট করা হচ্ছে কাজ। এর মধ্যে কোয়ালিটি কন্ট্রোল চেক করতে হয়। কোয়ালিটির মধ্যে কী কী থাকে, ম্যাঙ্গানিজ, কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন, এইসব দেখতে হয় আমাকে। তো স্যাম্পেল দিয়ে স্যাম্পেলটা নিয়ে চলে এসেছে আমার অফিসে। এবার অফিসে গিয়ে পর স্পেকট্রোর মাধ্যমে চেক করব। এটা হচ্ছে স্পেকট্রোমিটার, এটার সাহায্যে আমি স্যাম্পেলটা চেক করবো। এই রেঞ্জগুলো দেওয়া আছে, তো দেখে নাও কেমন করে স্যাম্পেলটা চেক করা হয়। এই যে এটা স্যাম্পেলটা আমি দিয়ে দিলাম। এরপর স্পেকট্রোমিটার চালু করব। স্পেকট্রোটা আমি দেখব কী কী রিপোর্ট ডাটা আসছে। তোমার দেখে নাও রিপোর্টটা কী আসে। এই যে এখানে ফ্ল্যাশিং মোডটা আমি অন করব, তারপর স্টার্ট বাটনটা ক্লিক করব, তারপর আমাকে ডাটা দিয়ে দেবে। এইরকম করে ডাটাটা লিখতে হয়, আমাকে প্রোভাইড করতে হয়। তারপর দেখা যায় কত পরিমাণ কী এসছে বা কী হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না, যাতে আপকামিং ভিডিও সবার প্রথমে আপনার কাছে আসে। পরে দেখা হচ্ছে অন্য ভিডিও।